সুমনের এই হত্যার যে নাটক, এই নাটক মঞ্চায়ন করা হয়েছে। এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন। আমাদের কাছে যথেষ্ট সন্দেহের সুযোগ আছে যে উনি আসলে ওনার যে স্টানবাজির পলিটিক্স আছে, ওনার যে পল্টিবাজি করার রাজনীতি আছে, এবং এক যে বাকশালের এই আওয়ামী নির্বাচনের মধ্য দিয়ে সংসদকে বৈধতা দেওয়ার যে কাজ উনি করেছেন গত জানুয়ারিতে, এই সবকিছু মিলিয়ে ওনার বক্তব্যটা পুরোপুরি বিশ্বাস করাটা আমাদের জন্য অনেক কঠিন। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ব্যারিস্টার সুমন প্রেস কনফারেন্স করে যে তথ্যগুলো জনগণের সামনে দিয়েছে, একজন পাগলকেও যদি বলেন সেও বিশ্বাস করবে না, কারণ এটা বিশ্বাস করার কোনো কারণ এখানে নেই। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, ব্যারিস্টার সুমনের হত্যার বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ব্যারিস্টার ফুয়াদ, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন আমরা প্রথমে ব্যারিস্টার ফুয়াদের সেই বক্তব্যটি শুনে আসি। আমাদের কাছে যথেষ্ট সন্দেহের সুযোগ আছে যে উনি আসলে ওনার যে স্টানবাজির পলিটিক্স আছে, ওনার যে পল্টিবাজি করার রাজনীতি আছে। আমাদের কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের এই দামি এমপি ব্যারিস্টার সুমন সম্প্রতি শেখ হাসিনা ভারতের মোদী সরকারের সাথে দেশবিরোধী যে বেশ কয়েকটি চুক্তি করে আসছেন, এবং এই চুক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ, রাজনৈতিক মহল ইতিমধ্যে যেভাবে রুখে দাঁড়িয়েছে, যেভাবে ফেটে পড়ছে, জনগণের এই পুঞ্জীভূত ক্ষোভকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য, নেওয়ার জন্য আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বর্তমান সময়ে আওয়ামী লীগের সবচাইতে জনপ্রিয় এমপি বলা যায় ব্যারিস্টার সুমনকে কাজে লাগিয়ে কিংবা তাকে ব্যবহার করে এরকম একটি কিংবা হত্যা নাটক জনগণের সামনে মঞ্চায়ন করা হয়েছে। দেখুন, কেন আমি ব্যারিস্টার সুমনের এই নাটক, এটাকে নাটক বলছি। অনেকে আমার সাথে একমত হতে পারেন, দ্বিমত করতে পারেন, নো প্রবলেম। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ব্যারিস্টার সুমন প্রেস কনফারেন্স করে যে তথ্যগুলো জনগণের সামনে দিয়েছে, প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা ডেটা একজন পাগলকেও যদি বলেন সেও বিশ্বাস করবে না, কারণ এটা বিশ্বাস করার কোনো কারণ এখানে নেই। যেমন ব্যারিস্টার সুমন প্রথম যে তথ্যটি দিয়েছেন যে তাকে 5-6 জন সদস্যের একটি টিম করার জন্য মাঠে নেমেছেন, এই তথ্যটা কে দিলেন? তিনি যে এলাকার এমপি, অর্থাৎ হবিগঞ্জের চুরুনাঘাট যে এলাকা, সেই এলাকার স্থানীয় থানার ওসি ফোন করে ব্যারিস্টার সুমনকে বললেন, এমপি সাহেব, আপনাকে জন্য 4-5 সদস্যের একটি টিম মাঠে নেমেছে। অবাক করা কাণ্ড। থানার ওসি ফোন দিয়ে এমপিকে বলে আপনাকে হত্যার জন্য 5-6 সদস্যের একটি টিম মাঠে নেমেছেন, কিন্তু থানার ওসি সেই খুনিদের আটক করার জন্য কিংবা ধরার জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছেন না, কোনো উদ্যোগ নিচ্ছেন না। ভালো কথা। তারপরে ব্যারিস্টার সুমন সেই থানায় গেলেন, ওসির সাথে বসলেন, ওসি সাহেবকে জিজ্ঞেস করলেন যে আমাকে কারা খুন করতে চায়, আমি একটু তাদের তথ্য জানতে চাই, তাদের নাম জানতে চাই। তখন থানার ওসি ব্যারিস্টার সুমন সাহেবকে বললেন, আমি আসলে তাদের নাম জানাতে পারবো না। চিন্তা করেন, সবচাইতে বড় খটকাটা লাগবে এখানেই যে থানার অফিসার ইনচার্জ বলে একজন এমপিকে যে আপনাকে যারা খুন চায় তাদের তথ্য আমি আপনাকে দেব না। বুঝছেন বিষয়টা? গলত কথায় একটু মাথা খাটান। ব্যারিস্টার সুমন সাহেব অনেক ভালো কাজ করেন এলাকায়, নিঃসন্দেহে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। তা বলে তিনি তার ভালো কাজের আড়ালে আওয়ামী লীগের এই ফ্যাসিজম, আওয়ামী লীগের এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য মোক্ষম ভূমিকা পালন করছে, এটা কিন্তু আপনারা কেউ অস্বীকার করতে পারেন না, পারবেনও না। হয়তো আপনারা মনে করেন সুমন সাহেব তার এলাকায় উন্নয়নমূলক অনেক কাজ করছেন। কয়েকদিন আগে তার এলাকার একটা পরিত্যক্ত খাল, যেটাকে আমরা নদী বলি, ছোট নদী, সেটি তিনি পরিষ্কার করে এটাকে জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, খুব ভালো কাজ। আরও তিনি নানান উন্নয়নমূলক কাজ করেন, কাজ নিয়ে আমার কোনো দ্বিমত নেই, আপত্তি নেই, স্যালুট জানাই। কিন্তু এই ব্যারিস্টার সুমনকে ব্যবহার করে আওয়ামী লীগ কাজে লাগিয়ে আওয়ামী লীগের যে ফ্যাসিজম, আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ, এটাকে কিন্তু টিকিয়ে রাখার তারা চেষ্টা অলরেডি করে যাচ্ছে। অনেকেই এটাও বলছে যে ব্যারিস্টার সুমন যা যা করে সব সরকারের প্রেসক্রিপশনেই করে, আওয়ামী লীগ যেভাবে প্রেসক্রাইব করে থাকে সেই অনুযায়ী সুমন সাহেব কাজ করেন। এটাও কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না, এটাও কিন্তু উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের কাছে যথেষ্ট সন্দেহের সুযোগ আছে যে উনি আসলে ওনার যে স্টানবাজির পলিটিক্স আছে, ওনার যে পল্টিবাজি করার রাজনীতি আছে, এবং এক যে বাকশালের এই আওয়ামী নির্বাচনের মধ্য দিয়ে সংসদকে বৈধতা দেবার যে কাজ উনি করেছেন গত জানুয়ারিতে, এই সব কিছু মিলিয়ে ওনার বক্তব্যটা পুরোপুরি বিশ্বাস করাটা আমাদের জন্য অনেক কঠিন। বাংলাদেশের কোনো নাগরিককে যদি তার জীবনহানির কোনো শঙ্কা নিয়ে কেউ হুমকি দেয়, থ্রেট দেয়, তার আইনের আশ্রয় নেবার সুযোগ আছে।
প্রশ্ন হচ্ছে যে উনি এইটার ব্যাপারে জিডি না করে অথবা তদন্ত করবার দাবি না করে পুলিশ ফোনে ওনাকে কি মেসেজ দিয়েছে, তো ওনাকে এলাকায় যেতে বলেছে, তো আবার কিলার গ্রুপের কারা কারা তাকে খুন করতে চায়, আবার সেটা ওসিকে বলেছে, এই যে টোটাল একটা কমপ্লেক্স বর্ণনা দিয়েছে, এই বর্ণনাটা যথেষ্ট ঝামেলাপূর্ণ। এবং রিসেন্টলি আপনি দেখেছেন যে বেনজিরের তদন্ত করবার ব্যাপারে তিনি দুদকে গেছেন, তিনি আওয়ামী লীগের সাবেক তথাকথিত এমপি মন্ত্রীদের দুর্নীতি নিয়ে সংসদে কথা বলেছেন। এখন দুর্নীতি নিয়ে কি এর আগে কোনো ঘটনা ঘটে নাই? বড় বড় অনেক ঘটনা ঘটেছে, এগুলো নিয়ে উনি কথা বলেন নাই। তো এখন প্রশ্ন হচ্ছে হুট করে উনি এটা নিয়ে কথা বলতে চাইলেন কেন? তো এই সবগুলো বাস্তবতার উপরে ভিত্তি করে বুঝতে হবে যে কেন উনি আজকের এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।